শুক্রবার এলে আমি একটু অন্যরকম রান্নাবান্না করার চেষ্টা করি, যেটা খেলে মন ভালো লাগে এবং একটু রান্না করতেও স্বস্তি লাগে। তো সেটাই হচ্ছে আমি রান্না করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলায় হচ্ছে পলিথিনের গেঁঠু নিয়ে একটা যুদ্ধ চলে গেছে। অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছিলাম, তো ফাইনালি খুলতে পেরেছি। তো সেদিন মুদির দোকানে যাওয়ার সময় দেখলাম এখানে ছোট ছোট পাস্তাগুলো পাওয়া যাচ্ছে। তো এগুলো আমার অনেক পছন্দ ছোট থেকে, সেটাই নিয়ে এসেছিলাম। ভাবলাম আজকে সকালের নাস্তায় পাস্তা বানাই। পাস্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে কিন্তু পাস্তা খেতে একদম পছন্দ করে না, তবে এই ছোট পাস্তাগুলো দেখলাম কেন জানি ও খুব বেশি পছন্দ করে ফেলেছে। আগে কিন্তু ম্যাকারনি টাইপের পাস্তাগুলো আনতাম, যেটা ও একদম পছন্দ করতো না, আর জোর জবরদস্তি করে খেলেও নাক তুলে খেত এই আর কি। তো ভাবলাম আজকে সেটাকে ম্যাজিক মশলা দিয়ে সাথে হচ্ছে মাংস দিয়ে রান্না করি। মাংস তো আমার মেয়ের একটু পছন্দ, সেটা যদি পাস্তার সাথে দিই তাহলে কিন্তু ও খেতে খুবই ভালোবাসবে। সেটাই ভেবে হচ্ছে আজকে পাস্তাটা বানাচ্ছি। তো পাস্তাটা হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে, হালকা একটু করে পানি দিয়েছিলাম যাতে লেগে না যায়। তো এটা হচ্ছে আস্তে আস্তে টানিয়ে ফেলবো। এই যে আমার রেডি চিকেন পাস্তা, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। ডিম দিলেও মজা লাগে, তবে একটু চিকেন দিলে খেতে ভালো লাগে। দাঁতের মাঝখানে যদি একটু মাংস টুকরা পড়ে, সেটা চাবিয়ে চাবিয়ে খেতে অনেকই ভালো লাগে। সাথে তো হচ্ছে 1 কাপ গরম চা, না হলে সকালে মুডটাই নষ্ট হয়ে যায়। তো তারপর হচ্ছে আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। কালকে রাতেই মাংস এনেছিলাম, সেটা ধুয়ে হচ্ছে নর্মালে রেখে দিয়েছি, আর ডিপে রাখিনি। তো সেখান থেকে হচ্ছে বের করে নিলাম, সাথে হচ্ছে পেস্টগুলো বের করে নিয়েছি। ভাবলাম আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করি। সেদিন হচ্ছে ভোগের খিচুড়িটাও বাসমতি চাল দিয়ে করেছিলাম, এত বেশি ভালো লেগেছিল না, তাই ভাবলাম আজকে চিকেনের সাথেও বাসমতি চাল দিয়ে খিচুড়িটা করি। বাসমতি চালটা আনার আগে যতটা আগ্রহ দেখিয়েছিলাম, আনার পর অতটা আগ্রহ দেখাচ্ছি না। এই যে 2.5 কেজি চাল এখন অবধি শেষ করতে পারিনি। মাঝে মাঝে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে চালটা কি শেষ করতে পেরেছো কিনা। আমি বললাম না, এখনো শেষ করতে পারিনি, তবে শেষ হয়ে যাবে। প্রায় এখনো 1-1.5 কেজির মতো আছে। ম্যাক্সিমাম হচ্ছে আমি ঠাকুরের যেদিন ভোগ দিই দ্বাদশীতে, সেদিন হচ্ছে বাসমতি চাল দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ভালো লাগে আর কি গোবিন্দকে দিতে। তো এখানে চালটা হচ্ছে পরিমাণ মতো মেপে নিয়ে নিয়েছি। আর চালগুলো হচ্ছে বেশি একদম লম্বাও না, বেশি ছোটও না, মানে মিডিয়াম সাইজের যেটা বাসমতি হয় সেটা। তো সাথে হচ্ছে আমি এখানে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, আর সাথে মসুর ডাল নিয়েছি। 2 রকমের ডাল দিয়ে মূলত আমি খিচুড়িটা বানাই। তো চাল ডাল হচ্ছে একসাথে পানিতে ভিজাতে দিয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে ভালোই হয়। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আলু। এটা হচ্ছে আমি যে কোনো তরকারি বলুন, যেটা বলুন, সব কিছুতেই আমি আলু দিই। নদী যখন খিচুড়ি রান্না করি তখন আমি মিক্সড খিচুড়ি করি। মিক্সড বলতে হচ্ছে আলু মাংস সবকিছু একসাথে চালের সাথে হয়ে যায়, কিন্তু আজকে ভাবলাম একটু আলাদা করি। খিচুড়িটা আলাদা হবে, সাথে হচ্ছে আলু মাংসের ঝোলটা আলাদা হবে। কারণ যখন আমি রান্নাটা করি তখন একেবারে 2 বেলার জন্যই করে ফেলি, তখন রাতে হলে শুকনো শুকনো হয়ে যায়, তখন খেতে কেমন যেন গলায় বাঁধে। তো সেজন্য ভাবলাম আজকে একটু ঝোল ঝোল করে রান্না করবো আলু মাংসের ঝোলটা, আর খিচুড়িটা হচ্ছে আলাদাভাবে রান্না করে নিব। তো এদিকে আলু আর মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে চালটাও ভিজিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করছি। বিরিয়ানি হোক বা খিচুড়ি, যখন চাল ডালটা ভাজি তখন হচ্ছে আমি এইভাবে জিরা দিয়ে ফোড়নটা দিই, তাহলে কিন্তু ভালো একটা স্মেল চলে আসে। যদিও তরকারিতে কিংবা যখন খিচুড়িটা রান্না করি তখন আলাদা করে জিরার গুঁড়ি দিই, তারপর হচ্ছে এভাবে যখন একটু ফোড়ন দিই তখন একটু টেস্টটা আর একটু ভালো লাগে আর কি, আমার মনে হয়। কিন্তু আমার মেয়ে হচ্ছে জিরাটা বেছে বেছে ফেলে দেয়, মানে এক একজনের এক এক রকমের আর কি। তবে আমার বেশ ভালোই লাগে। খিচুড়িটা প্রায় 70% হয়ে এসেছে, তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, আবার নিচে না লেগে যায় সেজন্য একদম ছোট করে দিয়ে এখন আর 5 থেকে 7 মিনিটের ভিতরে রান্না করে নিলে আমার খিচুড়িটাও রেডি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।